নমস্কার আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি তোমাদের বন্ধু রাহুল। আজকে আরও একবার আরেকটি নতুন আর বিশেষ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে রথ, সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিশেষ একটি প্রশ্নের সাথে। আর সবার কাছে প্রশ্নটা হলো আমার এটাই, যে দেশ থেকে দেশান্তর সব জায়গাতে আমরা সবসময় একটাই কথা, একটাই ধ্বনি আর একটাই নাম শুনি বা পড়ি, সেটা হলো জয় জগন্নাথ। কিন্তু এই বিশ্ববিখ্যাত ত্রয়ীতে শুধুমাত্র তো জগন্নাথ দেব নন, ওখানে আছেন স্বয়ং জগন্নাথ দেবের বড় ভাই বলরাম দেব আর বোন সুভদ্রাও। কিন্তু বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য এই ত্রয়ীর কাছে আমরা কেন শুধুমাত্র জয় জগন্নাথ নামেই ধ্বনি দিয়ে থাকি? কেন বাকি এই বলরাম আর সুভদ্রা বিশ্ববিখ্যাত এই দুটো নাম কেন সবার আড়ালে থেকে যায়, সেটাই জানবো আজকের ভিডিওতে সম্পূর্ণ যথাযোগ্য তথ্য আর আলোচনার মাধ্যমে। তাহলে আর দেরি না করে বড়ালসের আজকের ভিডিওতে সম্পূর্ণ যুক্তির সাথে আর এক বিশেষ ধার্মিক দৃষ্টিভঙ্গির সাথে দেখে নেওয়া যাক শুধুমাত্র বিশ্ববিখ্যাত এই ত্রয়ীর ক্ষেত্রে আমরা কেন জয় জগন্নাথের ধ্বনি দিয়ে থাকি। জয় জগন্নাথ ধ্বনিটা শুনলেই মন এক নিমেষে পাড়ি দেয় উড়িষ্যা রাজ্যের পুরীতে। মূলত দ্বাদশ শতাব্দীতে 1135 থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করা হয় এই পুরীর বিশ্ববিখ্যাত জগন্নাথ দেবের মন্দির। আর কে নির্মাণ করেছিলেন এই মন্দির? বিশেষ করে যেটা জানা যায়, পূর্ববঙ্গের রাজবংশের বিখ্যাত রাজা অনন্তবর্মন দেব নামে একজন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ধার্মিক নিয়মাবলম্বীর মধ্যে প্রতিষ্ঠিত হন স্বয়ং জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবী। আর তারপর থেকেই আপামোর হিন্দু সমাজ তথা সনাতন ধর্মের বিশ্বাস, আস্থা আর বেঁচে থাকার মূল মন্ত্র পুরীর জগন্নাথ মন্দির। কিন্তু শুরু থেকেই মানুষের মুখে তথাকথিত সমস্ত সনাতন তথা হিন্দু ধর্মের মানুষ আজ পর্যন্ত একটাই নামে বিশেষ জয়ধ্বনি দিয়ে আসেন, সেটা হলো জয় জগন্নাথ। আর আড়ালে থেকে যায় আমাদের বলরাম আর সুভদ্রা রানী। তাহলে কি এই বিশ্ববিখ্যাত ত্রয়ীর মধ্যে বাকি দুজনের ভূমিকা সেরকম নয়, নাকি তাদের প্রাধান্য নয়? ব্যাপারটা একদমই সেরকম নয়। এর পেছনে রয়েছে এক বিশেষ আর গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা। তবে যাদের নিয়ে বা যাদের জন্য মূলত এই রথযাত্রা, সেই বিশ্ববিখ্যাত ত্রয়ী হলেন প্রথমে জগন্নাথ দেব, দ্বিতীয় সুভদ্রা রানী আর তার পাশে স্বয়ং বলরাম। এই তিনজন মিলে গড়ে তোলেন এক বিশ্ববরেণ্য অদ্বিতীয় ত্রয়ী, যেটা মূলত ধর্ম, শক্তি আর প্রেমের প্রতীক। তাহলে এর পরেও সে একই প্রশ্ন আসে যে সব ধ্বনিতে আর সব জায়গাতে শুধুমাত্র কেন জগন্নাথ দেবেরই ধ্বনি উচ্চারিত হয়? কেন স্বয়ং জগন্নাথ দেবী মুখ্য সবার কাছে? প্রথম কারণ, জগন্নাথ নামটি নিজের মধ্যেই ধারণ করে রাখেন এই জগতের ঈশ্বরকে। জগৎ প্লাস নাথ, দুটো মিলিয়ে জগন্নাথ। আর এই নামটির মধ্যে রয়েছে সার্বজনীনতা, ভগবানের সর্বব্যাপী রূপ। তিনি তার ভক্তকুলকে জাতি, ধর্ম আর বর্ণ নির্বিশেষেই গ্রহণ করেন। তাই জন্যই তার নাম বিশ্ববিখ্যাত আর তার নামেই জয়ধ্বনি সর্বত্র। দ্বিতীয় কারণ, মূলত ভক্তির প্রকাশে আমরা ভগবানের এক বিশেষ নামের সাথে সবসময় নিজেদের সংযোগ খুঁজি, আর সেটা সাধারণত ভগবানের মূল রূপেরই প্রতীক। বিশেষ উদাহরণস্বরূপ বোঝাতে গেলে, ঠিক যেরকম রামায়ণে হনুমানের বিশেষ ভূমিকা থাকলেও সম্পূর্ণ রামায়ণ মানেই আমাদের যেটা সবার প্রথমে মাথায় আসে, সেই ধ্বনিটিই হলো জয় শ্রীরাম। আর ঠিক তেমনই রথের মধ্যে তিনজন স্বয়ং বিরাজমান হলেও বা পুরীর মন্দিরে বা জগন্নাথ নামে আমরা মূলত যে তিন ভগবান, যে বিশ্ববরেণ্য ত্রয়ীকে আমরা চিনি, সেখানে শুধুমাত্রই জয় জগন্নাথের ধ্বনি চারিদিকে বেজে ওঠে। এবার যদি আমি একটু ভক্তিমূলক ও সামাজিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করি, জগন্নাথ দেবের আরেক নাম পতিত পাবন। এর মানে যিনি পতিত, অধর্মে লিপ্ত বা পথহারা, এদের সবাইকে স্বয়ং জগন্নাথ সাথে সুভদ্রা আর বলরাম তারা আপন করে নেন। এই উদার ভাবনা সাধারণ মানুষ থেকে সর্বত্র সব জায়গায় মানুষের মনকে এক বিশেষভাবে আকর্ষণ করে। তাহলে এত কিছুর পর এগুলো শুনে এটাই কি মনে হয় যে এই বিশ্ববরেণ্য ত্রয়ীর মধ্যে স্বয়ং বলরাম দেব আর দেবী সুভদ্রার গুরুত্ব কোনো অংশে কম? না, সেটা একদমই সম্ভব নয়। স্বয়ং বলরাম হলেন শক্তির রূপ আর দেবী সুভদ্রা দয়াময়ী মা। আর এই দুজনকে ছাড়া
এই বিশ্ববরেণ্য ত্রয়ীর মূল যে কেন্দ্রবিন্দু জগন্নাথ দেব, তিনি নিজেই তো অসম্পূর্ণ। আর তাই রথযাত্রার সময়ও তাদের প্রত্যেককে সমান শ্রদ্ধা, ভক্তি আর পুজোর মাধ্যমে তিনটে পৃথক রথে করে বের হন তারা। যেখানে বলরাম দেবের রথের নাম তালধ্বজ, সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন, আর আমাদের সবার ভক্তি, শ্রদ্ধা আর পুজোর কেন্দ্রবিন্দু শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। আর এত কিছু পরেও সারা বিশ্ব জুড়ে জয় জগন্নাথ বলেই ধ্বনি দেওয়া হয়, কারণ এই একটা নামেই এই বিশ্ব বরেণ্য আর বিশ্ববিখ্যাত ত্রয়ী পরিচয় লাভ করেছেন। সারা বিশ্ব জুড়ে ভক্তির বিস্তার ঘটেছে। এই ডাক শুধু ডাক নয়, এই ধ্বনি শুধু ধ্বনি নয়, এটা এক পরম বিশ্বাসের প্রতীক। জয় জগন্নাথ এর মানেই হলো জয় হোক সার্বজনীনতার, জয় হোক মানবতার, আর জয় হোক করুণার। আর বলরাম দেব আর রানী সুভদ্রা, তারা হলেন সেই শক্তি আর সেই স্নেহ, যেই দুজন ছাড়া আমাদের জীবন এক সম্পূর্ণ সঠিক সুস্থ পথে এগোতেই পারে না। আর তাই জন্যই তাদের পুজো, তাদের ভক্তি আর তাদের জন্য আমাদের প্রণাম এই জয় জগন্নাথ ধ্বনির মধ্যেই মিলে আছে। সেই জন্যই তো শক্তির বলরাম, স্নেহের সুভদ্রা আর সবার করুণার জগন্নাথ দেব সব একসাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আজকে বড়ালসের পরিবারে যারা নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামী দিনে আরও এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আর আরও অনেক সুন্দর ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছে বড়ালস। সাথে আমি তোমাদের বন্ধু রাহুল। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুনতে থাকো, জানতে থাকো আর শিখতে থাকো। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।